দেখুন এই মুহূর্তে বড় খবর যে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড যারা অর্থাৎ যাদের ছোট রেশন কার্ড PHH অথবা অর্থাৎ যাদের ডিজিটাল রেশন কার্ড ছিল তাদের কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আসুন এই ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করবেন সেটা খুব সহজেই দেখিয়ে দিই। ছোট্ট একটা ভিডিও হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কোন স্টেপে কি করতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের ওয়েবসাইট, মানে ডাউনলোড ওয়েবসাইট, ঠিক আছে। আপনি ফোন থেকেও করতে পারবেন, কম্পিউটার থেকে করতে পারবেন। ফোন থেকে করার জন্য আমি যে লিঙ্কটা প্রোভাইড করেছি সেই লিঙ্কে ক্লিক করলেন, স্টেপ পুরো একই। আপনার এখানে লগ ইন, ক্যাপচার কোড এবং ফোন নাম্বার, যে ফোন নাম্বারে আপনার আধার কার্ড আছে, আধার কার্ডের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করবেন। প্রথমে ক্যাপচার কোড দেবেন, তারপরে ফোন নাম্বার দেবেন, তারপরে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে সাবমিট করবেন। তারপরে লগ ইন আইকনে ক্লিক করলে দেখবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখবেন প্রথমে লেখা আছে স্কিমের ওখানে সিলেক্ট করবেন PMJAY, তারপরে স্টেটে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপরে 3 নম্বর অপশন যেটা সেটা আপনি সিলেক্ট করবেন হচ্ছে PMJY। তারপরে সিলেক্ট করবেন হচ্ছে কিনা ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট থেকে থাকছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমাদের এখানে নদিয়া ডিস্ট্রিক্ট, তো আমি নদিয়াটা সিলেক্ট করে নেবো। তারপরে এখানে আপনার সব থেকে ভালো হবে আপনি রেশন কার্ড দিয়ে সার্চ করুন, অর্থাৎ বাড়িতে প্রধানের যে হেড অফ দ্য মেম্বারের রেশন কার্ড দিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন। যখনই আপনি এখানে রেশন কার্ডের নাম্বার সিলেক্ট করবেন সার্চ বারে, সেখানে গিয়ে আপনার রেশন কার্ডের নাম্বারটা যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে প্রোভাইড করবেন। তারপরে ক্যাপচার কোড দিয়ে ফিল করবেন, তারপরে সার্চের অপশনে ক্লিক করবেন। তারপরে দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনাদের আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়ে যায়, মানে রেডি হয়ে যায়, অনেক সময় অনেকের হচ্ছে কিনা ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে, স্টেট লেভেল ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। আপনার যদি আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়ে যায় অর্থাৎ রেডি হয়ে যায়, যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন অ্যাকশন বলে একটা অপশন আছে এবং ডাউনলোডের অপশন আছে। দেখছেন এখানে 4 জনেরই কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়ে গেছে, সেজন্য 4 জনের এখানে ডাউনলোডের অপশন দেখাচ্ছে। তারপরে কি হবে, আপনাকে ডাউনলোড করতে গেলে আপনাকে আবার আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা দিয়ে সেই ফোন নাম্বারে দুটো ওটিপি আসবে, একটা হচ্ছে কিনা আধার ওটিপি এবং একটা হচ্ছে কিনা বেনিফিশিয়ারি ওটিপি, ঠিক আছে, মানে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার ওটিপি। দুটো ওটিপি আসবে, সেই ওটিপি দুটো দিয়ে আপনাকে এখানে সাবমিট করতে হবে। দেখুন সাবমিট করলেই দেখবেন তারপরে এখানে দেখবেন ডাউনলোড কার্ড, অর্থাৎ ডাউনলোড কার্ডের অপশন চলে আসবে। আপনাদের যদি ফ্যামিলিতে 5 জন 10 জন যে কতজন থাকবেন সবারই কার্ড এখানে চলে আসবে। তারপরে সিলেক্ট অলে ক্লিক করে এখানে আপনি যার ডাউনলোড করতে চান, মানে যার নাম্বারে ওটিপি আপনি নিতে চান, যেরকম এখানে প্রশান্ত শর্মার নামে ওটিপি নিতে চাই, তাহলে প্রশান্ত শর্মা ক্লিক করেন। আমি এখানে আধার ওটিপিতে ক্লিক করে দেবো। যখন আমি আধার ওটিপি ক্লিক করে দেবো তখন ভেরিফাইয়ের আবার একটা ভেরিফাই অপশন আসবে। আবার হচ্ছে না সেই পুনরায় ওটিপি দিয়ে দুবার ওটিপি আসবে, একটা আধার কার্ড ওটিপি আসবে, একটা বেনিফিশিয়ারি ওটিপি আসবে। দুটো ওটিপি দিয়ে আবার ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ প্রথমে আপনি যে নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই নাম্বারে ওটিপি আসবে এবং আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডে ওটিপি আসবে। আর ওটিপি দিয়ে সাবমিট করলেই, যখনই আপনি ওটিপিটা দেবেন, ওটিপি দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের যে কটা কার্ড আছে সে কটা কার্ড শো করবেন এবং ডাউনলোডের অপশনে ক্লিক করলেই এখানে দেখবেন অটোমেটিক্যালি সব কটা কার্ড ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে।